কোনো একটা খাবার যদি আমার একটাবার মুখে লেগে যায় আর ওই খাবারটা যদি আমার নাগালের বাইরে থাকে, তাহলে ওই খাবারটা যে কোনো মূল্যেই হোক আমার এক্সপেরিমেন্ট করে বানাতেই হবে। সো ওইরকমই একটা রেসিপি ছিল বিফ কালাভুনা। আমি গতবার রাজশাহীতে যেয়ে বিফ কালাভুনাটা ট্রাই করছিলাম, মানে রাজশাহীর স্পেশাল বিফ কালাভুনা যেটা। তো এই কালাভুনাটা ট্রাই করার পর আমার স্টিল মুখে লেগে আছে। সো আমি ভাবলাম কেননা বাসায় ট্রাই করি, অ্যান্ড ট্রাস্ট মি একদম এক্স্যাক্ট ওরকমই হয়েছে, বরঞ্চ ওইটার চেয়ে বেশি মজা হয়েছে। অ্যান্ড এটা শুধু আমি বানাইছি বলে বলতেছি না, আসলেই অনেক বেশি মজা হয়েছিল। অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল কালার, খুবই খুবই ভালো মানে মনে হচ্ছিল একটু আচারি টাইপের মাংস এরকম। অ্যান্ড এটা অনেক বেশি ঝাল ঝাল হয়েছিল, গরম ভাতের সাথে কি যে সুন্দর যাচ্ছিল। বাট সরি টু সে গাইস, এখন আমাদের গরুর মাংসটা টোটালি স্টপ করতে হবে। মানে অ্যানথ্রাক্স পুরো স্প্রেড আউট হয়ে গেছে আমাদের কান্ট্রিতে, অলমোস্ট অর্ধশতাধিক মানুষ লিটারালি অ্যাফেক্টেড। সো আমার মতে এটা থেকে এখন আমাদের বিরত থাকা উচিত, আনলেস আপনাদের ফ্রিজে যদি রিস্টোর করা না থাকে। ফ্রিজে রিস্টোর করা মাংস খেতে পারবেন, বাট বাজার থেকে না খাওয়াটাই বেটার আমি মনে করি। যাই হোক, তো অনেক ঝাল ঝাল বিফ কালাভুনা খাওয়ার পর একটু আইসক্রিম খাচ্ছিলাম। অ্যান্ড আইসক্রিম খাওয়ার পর দেখলাম আমার ইকরির মাথায় ওর মা কীভাবে যে আঁচড় দিছে, পুরো রক্ত বের হয়ে গেছে। এটা দেখার পর আমার মনটা এত খারাপ ছিল। দেন ওকে হচ্ছে মলম লাগাই দিলাম মাথার মধ্যে। অ্যান্ড দেন আমার দারাজ থেকে একটা পার্সেল চলে আসলো। বেশ অনেক কয়দিন পর দারাজ থেকে শপিং করলাম, বিকজ অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্টের পর, লিটারালি 1.5 বছর পর আমি দারাজ থেকে শপিং করছিলাম। সেটা ছিল হচ্ছে চিকমাট। এইটার টেক্সচারটা জাস্ট দেখেন, খুবই বেশি ভালো ছিল। যাই হোক, তো সন্ধ্যার সময় একটু আমাদের এলাকার বাইরে, খিলগাঁও এলাকার বাইরে একটু গেছিলাম। বেসিক্যালি আমরা সংসদ ভবনের ওইখানে গেছিলাম স্ট্রিট ফুড ট্রাই করতে। অ্যান্ড সংসদের এখানের আর স্ট্রিট ফুডগুলো কেমন এটা আমি জানি না, বাট মোমো অনেক 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 স্পেশাল। মানে অ্যাজ ইউজুয়াল যে কোনো ফুড স্টল বা ট্রিটকেও এটা হার মানায় দিতে পারে। সো ওই দিন হচ্ছে এই মোমোটা ট্রাই করতে গেছিলাম। তো ওদের মোমোর একটা স্পেশালিটি হচ্ছে এত বড় সাইজের মোমো, অ্যান্ড এটার ভিতরে স্টাফিং এর কথা তো বলারই নাই। মানে স্টাফিং তো এত বেশি বেশি, তার সাথে 4 রকমের সস দিচ্ছে, আর যেই সসগুলো এক একটার চেয়ে বেশি মজা। আর তার চেয়েও বড় কথা, ওরা আমাদের ট্রেডিশন ওয়াইজ এত সুন্দর করে একটা ছোট্ট কুলার মধ্যে সার্ভ করে, যেটা কিন্তু আই ক্যাচিং। রাত হওয়ার কারণে এটা হচ্ছে নোটিসেবল নাও হতে পারে, বাট দেখতে সত্যি সুন্দর লাগতেছিল। পাশে একটা স্টল ছিল, চাবির রিংয়ের স্টল। মানে কি যে কিউট কিউট এক্সক্লুসিভ চাবির রিং ছিল, যেটা আপনারা বিশ্বাসই করবেন না। ইভেন দো আমি দারাজে যেটা দেখছি 1500 থেকে 1600 টাকার রেঞ্জের চাবির রিংগুলো, এখানে ওরা অনেক চিপ প্রাইসে, লিটারালি 250 থেকে 300 টাকার মধ্যে ওরা সেল করতেছে। আমি ওইখান থেকে একটা চাবির রিং নিয়ে নিছি। দেন এই পাশে চলে আসলাম অ্যান্ড দেখলাম ঘটি গরম সেল করতেছেন। ঘটি গরম তো আমার বরাবরই অনেক বেশি পছন্দ, সো নিয়ে নিলাম একটা ঘটি গরম। দেন আমার না সংসদ ভবনের সামনে আসলে বরাবরই মন খারাপ হয়ে যায় একটা জিনিস দেখলে, সেটা হচ্ছে ঘোড়াগুলোকে, মানে ঘোড়ার গাড়ি। অ্যান্ড ঘোড়াগুলোর এমন একটা কন্ডিশন যেগুলো আমাকে এত বেশি কষ্ট দেয়। আমি জানি না কার কার এরকম ফিল হয়, বাট আমার খুবই ব্যাড ফিল হয়। যাই হোক, দেন বাসায় এসে একটু জাম্বুরা মাখা খেলাম। অ্যান্ড এই তো এটা হচ্ছে আমার সুন্দর চাবির রিং। অ্যান্ড এই চাবির রিং থেকে চোখই সরানো যায় না। কেনার পরের দিন আমার ফোনে আসলে স্টোরেজ ছিল না দেখে ভিডিও করতে পারিনি, যেটা এখন ভিডিও করে ইনক্লুড করে দিচ্ছি। আর